নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেল লাইভ স্টোরিজ উইথ সোমাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি একটা আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ভিডিওটি সম্বন্ধে আগে আপনাদের বলে নিই। আমি এখানে আপনাদেরকে আজকে একটা হোমমেড হার্বাল কাজল আমি কী করে বানাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং এটাকে শুধু আপনারা কাজল হিসাবে ইউজ করতে পারবেন না, এটা আপনারা আইলাইনার, তারপরে আইব্রো পেন্সিল বা রুট টাচ আপ, যে আমাদের যে ছোট ছোট ধরুন অনেক জায়গায় আমরা আমাদের হেনা বাকি পড়ে রয়েছে অনেক দিন ধরে, কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট এখানে সাদা চুলগুলো, গ্রে হেয়ারগুলো আমাদের ছোট্ট ছোট্ট দেখা যায় এবং আমাদেরকে সেই সময় কোনো একটা পার্টি বা অকেশনে আমাদের যেতে হতে পারে। সেই সময় এগুলো খুবই বিব্রত বোধ করি আমরা এগুলো নিয়ে। তো সেগুলোকে আমরা জাস্ট একটু রুট টাচ আপ করে আমরা যদি পার্টিতে আমরা বা কোনো অকেশনে যাই, তাহলে কিন্তু আপনারা দেখবেন যে কোনো রকম কোনো সমস্যাই হচ্ছে না, প্লাস আপনাদের চুলটাও ভীষণ ভালো থাকছে। তো এটা যেহেতু আমি বললাম আপনাদের কাছে হার্বাল, তো বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা এফেক্টিভ হবে আমাদের সবার ক্ষেত্রে, আমাদের স্কিন বলুন, আমাদের হেয়ার বলুন। তো এবার এই ইনগ্রিডিয়েন্টসগুলো যদি আপনারা মানে আপনাদের কাছে বলি, তাহলেই আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন যে এগুলো কতটা ইম্পর্টেন্ট। মেন ইনগ্রিডিয়েন্ট এগুলো আমাদের সব বাড়িতেই থাকে। এই বাড়ির জিনিসগুলো নিয়ে আমি আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমন্ড। আমন্ড আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে। তো এই আমন্ড আমার লাগবে। এবার আপনারা যেরকম পরিমাণে বাড়াতে চান সেরকম হবে, কম বেশি এটা আপনাদের ইচ্ছা। তো এখানে আমি 50 আমন্ড কিনেছি। 50 আমন্ড আপনারা যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবেন। 50 বাদাম আমার নিয়েছে 35 টাকা। তো এখান থেকে আমার লাগবে হচ্ছে 9খানা আমন্ড লাগবে, ঠিক আছে। আর লাগবে হচ্ছে এই মাটির প্রদীপ। এটা হচ্ছে যে কোনো দশকর্মা দোকানে আপনি যাবেন, এটা 2 টাকা করে পিস, এটা লাগবে। আর লাগবে হচ্ছে তুলো। আর লাগবে হচ্ছে, আমি এখানে ইউজ করেছি অলিভ অয়েল। আপনারা ক্যাস্টর অয়েলও ইউজ করতে পারেন, আপনারা ঘিও ইউজ করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো আমি দুটো দিয়েই মানে কি কি উপকার হবে না হবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবার আমাকে এটা সেট আপ করতে হবে। সেট আপ করার আগে কী করে করতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, বুঝতে অসুবিধা হবে। তো আমি এগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি। এবার আমি কি করব, এবার এই যে দেখুন তুলো আছে, তুলোর এখান থেকে আমি কিছুটা তুলো নিয়ে নিয়েছি। কিছুটা তুলো নিয়ে এটাকে ভালো করে স্প্রেড করে দিতে হবে, সেট করতে হবে। তো আমাকে এই যে এরমভাবে দেবেন, এই মিডিলের পার্টটা দেখবেন যেন একটু মোটা থাকে। আচ্ছা, এবার কি করব, একটা, দুটো, তিনটে আমন্ড আমি এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে দেখুন এরকম করে নেব, নিয়ে একটা পুটুলি মতন করব। করে এটাকে কি করব, সেই যে আমি প্রদীপগুলো কিনেছিলাম, এই যে মাটির, দশকর্মা ভাণ্ডারে আপনারা 2 টাকা দামে পেয়ে যাবেন, এর মধ্যে এটাকে ভালো করে প্লেস করবেন। করে এই যে ওপরের যে জায়গাটা, এটাকে এই যে উপরের জায়গাটাকে আপনাকে একটা সলতে মতন আকৃতি দিতে হবে। যদি এটা অসুবিধা হয়, সাইডে একটু ছোট্ট জল রেখে দেবেন, বাটিতে, ছোট্ট বাটিতে জল রেখে দেবেন, দিয়ে এখানে এরকম করে একটু করবেন, দেখবেন এটা পলতে হয়ে গেছে। দেখুন এইবারে কি করব, এটাকে আমি এই যে সর্ষের তেল, আমাদের আগেকার দিনে তো অন্য কোনো তেল ছিল না, খালি এই সর্ষের তেলে দিয়ে আমাদের খাওয়া দাওয়া হতো, মাথায় লাগানো হতো, গায়ে মাখা হতো। তো বুঝতেই পাচ্ছেন এই সর্ষের তেল কতটা উপকারী। তো এই সর্ষের তেলটা দিয়ে আমি এই তুলোটাকে পুরো ভিজিয়ে দেব।
আপনারা কিন্তু যারা যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আমি আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদের যাদের কাজে লাগে, যেটা আমার কাজে লাগে আশা করি সেটা সবারই কাজে লাগবে, তো সেরকম ভিডিও আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করব। আমাকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আচ্ছা, এটা হলো, দেখুন পুরো আমি ভিজিয়ে নিয়েছি তেল দিয়ে। এইবারে কি করব, আচ্ছা এখানে আরেকটু তেল লাগবে। এইবার আমাকে একটা সেটআপ বানাতে হবে। আমি এই সেটআপটা কী কী লাগবে আমি নিয়ে আসছি। হ্যাঁ দেখুন, এবার কি করছি, এবার এই একটা স্টিলের থালা নিলাম, নিয়ে আমাদের বাড়িতে যেগুলো থাকে সেই জিনিসগুলোই আমি ইউজ করছি। এই দেখুন 3টে কাপ রাখলাম। এবার কি করব, এই যে আমার যে প্রদীপগুলো ছিল সেই প্রদীপগুলো আমি পাশে পাশে রাখবো। আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে যে এটা খুবই কঠিন, কিন্তু একদমই কঠিন না। এবং আপনারা যখন যে প্রোডাক্টটা পাবেন না, তারপরে দেখবেন প্রোডাক্টটা সত্যি কতটা উপকারী। আপনারা তখন আর বাইরের কোনো কাজল ইউজই করবেন না। আচ্ছা, এবার আমি এটাকে জ্বালাবো। হ্যাঁ দেখুন, এই যে আমার 3টে আমি আর দিতে পারলাম না, জ্বলছে না ঠিকভাবে, হয়তো তুলোটা ঠিকভাবে সেট করা হয়নি। তো এই 2টো দিয়ে আমি জ্বালিয়েছি। আর এই কাপটা রয়েছে সেটআপটা দেখুন। এইবার কি করবেন, এটাকে এরমভাবে আরেকটা স্টিলের থালা দিয়ে ঢেকে রাখবেন। এটা আরেকটা স্টিলের থালা দিয়ে ঢেকে রাখবেন। এটা মোটামুটি 20 থেকে 25 মিনিট আপনার লাগবে। এবার আপনি আপনার কাজ করতে পারবেন। এটা নিশ্চয়ই বাচ্চাদের থেকে দূরে সরিয়ে রাখবেন। সরিয়ে একটা সেটআপে যখন বাচ্চারা ঘুমোবে বা স্কুলে যাবে, পড়াশোনা করবে, ওরা যখন নিজেরা বিজি থাকবে, তখন আপনারা এই জিনিসটা করে এখানে রেখে আপনারা আপনাদের কাজকর্ম করবেন। এবার দেখবে আপনা থেকেই এই প্রদীপগুলো নিভে যাবে এবং এই থালাটার ওপরে সুন্দর গরম হয়ে গেছে, সুন্দর করে কাজল পড়ে গেছে। তো এবার এইটাকে নিয়ে এবার কি করে আপনারা এটাকে কালেক্ট করবেন, কি করে এটা ইউজ করবেন, আমি সবই আপনাদের দেখাবো। তো এটা আপাতত এখন থাক, এটা 20 মিনিট বাদে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কি করে আমি কাজলটা করব এবং তারপরে সেটা কিভাবে ইউজ করব, মানে করার মতন জিনিসটাকে ইউজেবল কি করে করতে হবে, সেগুলো সব নিয়ে আমি আসছি 20 মিনিট পর। হ্যাঁ দেখুন, আমি একটা কথা বলে দিচ্ছি আপনাদের, যে আমার কিন্তু জাস্ট 4 থেকে 5 মিনিট মতন লেগেছে এটা হতে। এবার আপনারা কিন্তু, আমি এটা আপনাদেরকে 20 মিনিটের কথা বলেছিলাম, আমি একটা প্রদীপে যখন করেছিলাম তখন কিন্তু আমার মিনিট 15-20 মতন লেগেছিল, কিন্তু এটা 2টো প্রদীপে করেছি তো এটা কিন্তু জাস্ট 4 থেকে 5 মিনিট লেগেছিল। আপনাদের আমি বারবার করে বলছি। আর এটা এখন বেশ গরম আছে, এটাকে আমি একটু ফ্যানের হাওয়ায় রেখে ঠান্ডা করে নিলাম। এবার 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা হয়ে গেছিলো। তারপরে আমি প্রদীপগুলোকে নিভিয়ে ফেলে এখান থেকে সরিয়ে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এইবারে দেখুন, এবার আমি কাজলটা কি করে তুলব। এটা হচ্ছে আমার একটা পিস বোর্ড। এটা কি বলুন তো, এটা হচ্ছে ওই অ্যামাজনের যে প্যাকেটগুলো হয় না, সেই প্যাকেট থেকে কেটে নিয়েছি। নিয়ে এবার কি করব, এ দেখুন, এই সরি এখানে হাওয়া, ফ্যান চলছে তো, আমি দাঁড়ান ফ্যানটাকে অফ করে আসি। হ্যাঁ, ফ্যানটা অফ করে এলাম। এইবারে দেখুন, খুব ইজি, খুব ইজি। আমি আসলে একা তো, আমি ইউজ করি তো, সুতরাং সেই জন্য আমি কোনোদিনও এতটা বড়োভাবে করিনি। আমি ওই একটা প্রদীপ দিয়েই করতাম। তো আপনারা দেখুন, আমি ভাবলাম আজকে আপনাদেরকে 3টে প্রদীপ দিয়ে করে দেখাই, কিন্তু একটা প্রদীপ জ্বললো না কেন জানি না। তো 2টো প্রদীপ দিয়ে আমি করেছি, দেখুন কতটা হয়েছে। আর এটা কিন্তু খুব দামি জিনিস তৈরি হলো।
এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল নেই, কোনো রকম কোনো প্রিজারভেটিভ নেই, কিচ্ছু নেই। আপনারা তো নিজেরাই দেখলেন। 6খানা আমন্ড দিয়ে, তুলো দিয়ে, সর্ষের তেল দিয়ে আর একটা মাটির প্রদীপ দিয়ে আমি এটা বানিয়েছি। আচ্ছা, এইবারে কি করবেন, ভালো করে কাচিয়ে নিয়ে নেবেন, একটুও যেন নষ্ট না হয়। ভালো করে কাচিয়ে নিয়ে নেবেন যাতে একটুও নষ্ট না হয়। এইবারে কি করবেন, এই যে বাডস আছে না, ইয়ারবাডস, এই ইয়ারবাডস নেবেন একটা। আর এইখানে একটুখানি আমি 2 থেকে 3 ফোঁটা আমি অলিভ অয়েল দেব। এবার দেখুন, অলিভ অয়েল আমাদের শরীরের পক্ষে, চুলের পক্ষে, মানে ওভারঅল হেলথে ভীষণ কাজ দেয়। আর আপনারা যারা অলিভ অয়েল নেই তারা ক্যাস্টর অয়েল ইউজ করতে পারেন। ক্যাস্টর অয়েল কিন্তু চুল, ভুরু, চোখের মানে আইল্যাশ, এগুলোতে ভীষণ ভালো কাজ দেয়। আবার আপনাদের এগুলো কিছু না থাকলেও আপনারা ওই গাওয়া ঘি যেটা আছে না, মানে মোষের দুধের না, গরুর দুধের যে ঘিটা আছে সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো আমার কাছে এখানে অলিভ অয়েলটা ভালো লাগে, তো আমি অলিভ অয়েলটা ইউজ করি। এবার অলিভ অয়েলটা এখানে 2-3 ফোঁটা এখানে আগে ঢেলে রাখলাম। এবারে এখান থেকে আমি নেব, নিয়ে এখানে মাখাবো। একবারে বেশি দেওয়া চলবে না। ভালো করে আমাকে এটা মেশাতে হবে। না, আর একটু লাগবে। আরও একটু দিই। এটা মোটামুটি দেখবেন একটা ওই কাদা কাদা টাইপের জিনিস হবে, লিকুইড কাজল টাইপের আর কি। আর একবারে বেশি দিয়ে দিলে হবে কি, তখন এত হয়ে যাবে, মানে তখন আর মানে বেশি পাতলা হয়ে যাবে। এবার দেখুন, আমার এখানে একটা আমার ছোট্ট কৌটো আছে, এটা আমার আগের কাজলের কৌটোই ছিল, তো এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার আমি এখানে এগুলোকে রাখবো। আস্তে আস্তে করে আপনারা এখানে এরকমভাবে এটাকে রাখতে পারেন। আশেপাশে যা আছে আমার মোটামুটি এতটা মতন কাজল আমার হয়েছে। দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না। এই দেখুন, এখান থেকে আরও আমি কিছুটা তুলবো, ভালো করে তুলে নিয়ে তারপরে হাত ধুতে হবে আর কি। তো এবার আপনারা এটাকে ইউজ করবেন কি করে সেটা দেখাচ্ছি।
এটা ইউজ করার জন্য আপনারা একটা ইয়ারবাড নেবেন, নিয়ে সেটাকে না আপনাদের সুবিধা মতন জায়গায় আপনারা রেখে দেবেন, যাতে করে আপনাদের এটা দিতে সুবিধা হয় এবং কোনো রকম কোনো ময়লা বা ডাস্ট যেন না পড়ে, সেটার দিকে একটু খেয়াল রাখবেন, কারণ চোখে যাবে এটা। আচ্ছা, প্রথমে দেখুন এই একটুখানি নিয়েছি, দিয়ে দিলাম। এবারে আমি আইব্রোটা করব, আমি ভালো করে দেখতে পাচ্ছি না। এই দেখুন, একটা সাইডে দিইনি, একটা সাইডে দিয়েছি। আচ্ছা, এবারে দেখুন আমার এখন আপাতত চুলগুলো মোটামুটি রুট টাচ আপের মতন আসেনি। যদি দিতে হয় এরকম ভাবে দেবেন, দেখবেন চুলগুলো খুবই সুন্দর হয়ে গেছে এবং আপনার আর মানে যে ডাই করেননি বা আপনার যে গ্রে হেয়ার আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমি কিন্তু একবারও বলছি না যে গ্রে হেয়ার থাকা খারাপ, কারণ গ্রে হেয়ারের মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে গ্ল্যামার আছে। সেটা আমরা এখন মানে এক্সাম্পল হিসাবে ফার্স্টেই মনে পড়ে শর্মিলা টেগরের কথা। শর্মিলা টেগরের মধ্যেও কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে গ্রে হেয়ার আছে, কিন্তু তাও ওনাকে খুবই গ্ল্যামারাস লাগে। তো যাই হোক, আমরা অনেক সময় এটাকে কভার আপ করতে চাই, তো আমিও চাই, তো সেটাই বললাম আপনাদের। আর আবার আপনাদের কীরকম লাগলো আমার ভিডিও সেটা অবশ্যই আমাকে জানাবেন, আর আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর কি বলবো, আবার কোনো দিন আবার নতুন ভাবছি আবার কি নিয়ে স্কিন কেয়ার কোন টপিকের ওপরে আপনাদের সাথে শেয়ার করা যায় সেটা নিয়েও চিন্তাভাবনায় রইলাম। খুব শিগগিরই আশা করছি দেখা হবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, লাইক করবেন। নমস্কার। হ্যাঁ, আরেকটা কথা কিন্তু বলা হয়নি যে এটা কিন্তু ভীষণভাবেই মানে ওয়াটারপ্রুফ। আপনারা এরকম জল ফেলবেন, দেখবেন এখানে কিন্তু জল ফেললেও এটাকে কিন্তু স্মাজ হচ্ছে না। হ্যাঁ, আপনি যদি এখন খুব বেশি ডলাডলি করেন করেন তাহলে তো হবেই, সেটা তো কাজল, কিন্তু এটা কিন্তু আপনি জল দিলে পরে কিন্তু এটা এখান থেকে আপনার এটা মানে নষ্ট হয়ে যাবে না, ধেবড়ে যাবে না যেটাকে বলে। তো ঠিক আছে, কেমন লাগলো জানাবেন। টাটা।